বন্ধুরা, ভারত দ্বিতীয়বারের মতো পাকিস্তানের লাহোরে স্ট্রাইক করেছে এবং লাহোরে থাকা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ডিস্ট্রয় করে দিয়েছে। এবং সর্বশেষ যে আপডেট পাওয়া যাচ্ছে, পাকিস্তানকে একদম প্রায় ডিস্ট্রয় করার মুখে ভারত। কারণ পাকিস্তানের যা পরিস্থিতি, তারা ভারতের কোনো মিসাইলকে আটকাতে পারছে না। ভারতের ফাইটার জেট ভারতের মাটিতে থেকে মিসাইলগুলো ফায়ার করছে এবং সবকটা টার্গেটে হিট করছে। এবং পাকিস্তানের অবস্থা একদম কি বলা যায়, ভীষণ খারাপ। সেই সঙ্গে বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ তারা অ্যানাউন্স করতে চলেছে তাদের স্বাধীনতা। অর্থাৎ 1971 সালে পাকিস্তান টুকরো হয়ে বাংলাদেশ তৈরি হয়েছিল এবং দ্বিতীয়বারের মতো বেলুচিস্তান তৈরি হতে চলেছে নতুন একটি দেশ। পাকিস্তান আবারও দু টুকরো হওয়ার পথে। আর এরই মাঝখানে কিছু ফেক নিউজ ছড়িয়ে বেড়াচ্ছে। বাংলাদেশি অপদার্থ পাকিস্তানের বেজন্মা বাচ্চারা, যারা ছড়াচ্ছে পাকিস্তান ভারতের 5টি ফাইটার জেট ভূষীভূত করল। সেই সঙ্গে পাকিস্তানের এবং বাংলাদেশের কিছু ইউটিউব চ্যানেল প্রমোট করছে পাকিস্তান ভারতের বিমান ধ্বংস করেছে, পাকিস্তান ভারতের মিসাইল ধ্বংস করেছে। হ্যাঁ রে ছাগলের দল, হ্যাঁ রে শুয়োরের দল, তোদের মাথায় কি পুরোটাই গোবর ঢোকানো? তোদের মাথায় কি লজিক বলতে কিছু আছে? তোরা নিজেদেরকে কি ভাবিস? তোদের বড় ভাই বাংলাদেশি কাংলাদের বলছি, তোদের বড় ভাই পাকিস্তান, তারা ভারতের উন্নত প্রযুক্তিতে তৈরি মিসাইলকে ধ্বংস করবে। এত বড় অকাত আছে যারা ইরানের সস্তা মিসাইল ধ্বংস করতে পারে না। এর আগে ইরান একবার অ্যাটাক করেছিল, সেখানে পাকিস্তান ইরানের কোনো মিসাইল ধ্বংস করতে পারেনি। বর্তমানে ভারত যে মিসাইলগুলো ছুটছে, কোনো মিসাইলই তারা আটকাতে পারছে না। কারণ পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা চাইনিজ মেড এবং সেটা বেকার এয়ার ডিফেন্স সিস্টেম। চায়না চুপচাপ বসে আছে, কারণ তারা যে ইনস্ট্রুমেন্ট পাকিস্তানকে দিয়েছিল, অবশ্যই পয়সা নিয়েছিল, টাকা দিয়েছিল, লোনে হোক বা যাই হোক টাকা দিয়েছিল, সেই এয়ার ডিফেন্স সিস্টেম কোনো কাজে আসছে না। ভারত মিসাইলের পর মিসাইল ঠুকে যাচ্ছে আর সেটা দুমদাম করে টার্গেটে গিয়ে ফেটে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশিরা কেন তো গলা ফাটিয়ে বলছে যে ভারতের মিসাইল ধ্বংস করলো পাকিস্তান, ভারতের বিমান ধ্বংস করলো পাকিস্তান কেন বলছে? তার কারণ হচ্ছে ইনফরমেশন ওয়ারফেয়ার। এটাও একটা যুদ্ধের অঙ্গ, যেখানে ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে বিব্রত করা হয়, যেখানে মানুষকে ভুল বোঝানো হয় মানুষের মনোবল ভাঙার জন্য। এখানে ভারতবাসীর মনোবল ভাঙার জন্য এই ধরনের ইনফরমেশন ছড়ানো হচ্ছে, এই ধরনের ফেক নিউজ ছড়ানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে ভারতীয় বিমান ধ্বংস হয়েছে, ভারতীয় মিসাইল ধ্বংস হয়েছে। যেহেতু দুপক্ষে লড়াই হচ্ছে, কিছু ক্যাজুয়ালিটি হবে, কিছু ক্ষয়ক্ষতি উভয় পক্ষেরই হবে, তবে ভারতীয় সেনা অবশ্যই সেই ক্ষমতা রাখে পাকিস্তানের মতো তুচ্ছ দেশকে গুড়িয়ে দেওয়ার। ভারতীয় সেনা যদি চাইতো এতক্ষণে পাকিস্তানের হেডকোয়ার্টারকে উড়িয়ে দিতে পারতো, পাকিস্তানের পার্লামেন্টকে ধ্বংস করতে পারতো, পাকিস্তানকে ডিস্ট্রয় করে ফেলতে পারতো। পাকিস্তান তো নিউক্লিয়ার চেঁচায় না, সেই নিউক্লিয়ার মারার মতো অবস্থা থাকতো না। ভারত শুধু বেছে বেছে সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলোকে মারছে, সেগুলোকে ধ্বংস করছে। ভারত কিন্তু এখনও মিলিটারিকে আক্রমণ করেনি, পাকিস্তানের কোনো মিলিটারিকে আক্রমণ তারা করেনি। যখন করা শুরু করবে, পাকিস্তানিরা পালানোর পথ পাবে না, পাকিস্তান আর্মি পালানোর পথ পাবে না। সেটা বোঝা ভুলে গেছে এই পাকিস্তানি এবং কাংলুরা বোধহয় ভুলে গেছে 1971 সালে যখন কাংলুদের জন্ম হয়েছিল, তখন এই পাকিস্তানেরই 93,000 সেনা স্যারেন্ডার করেছে। এবং এইবার 2025 সালে যখন বালুচিস্তান নতুন একটা দেশ তৈরি হচ্ছে, এই মুহূর্তে পাকিস্তানের 100 লক্ষ যে সেনা রয়েছে পুরোটাই স্যারেন্ডার করতে বাধ্য হবে ভারতের সামনে, কারণ তাদের কোনো উপায় নেই। বর্তমানে উন্নত প্রযুক্তির সময়, এখানে ড্রোনকে ব্যবহার করা হচ্ছে, এখানে মিসাইল ব্যবহার করা হচ্ছে। সেগুলো যদি আটকানোর ক্ষমতা কোনো দেশের না থাকে, সেগুলোকে যদি প্রতিহত করার ক্ষমতা কোনো সিস্টেম না থাকে, ভারত যেমন পাকিস্তানের যে থান্ডার যেটা ছিল সেটাকে ধ্বংস করে দিয়েছে, ভারতের আকাশ ডিফেন্স সিস্টেম দিয়ে বা S-400 ডিফেন্স সিস্টেম দিয়ে ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের ডিফেন্স সিস্টেমকে আমরা নষ্ট করে দিচ্ছি, সেই সঙ্গে পাকিস্তানি জেটকেও নষ্ট করছি। কিন্তু ভারতের কোনো মিসাইল অথবা জেটকে পাকিস্তান ডিটেক্ট বন্ধ করতে পারেনি। এরপরে পাকিস্তানিরা এবং কাংলারা চেঁচিয়ে বেড়াচ্ছে, দেখো আমাদের প্রিয় পাকিস্তান,
ভারতের বিমান ধ্বংস করেছে, ভারতের মিসাইল ধ্বংস করেছে, ভারতীয় সেনার গাড়ি উড়িয়ে দিয়েছে, অথচ ওই গাড়িটা ছিল কি কাদের? পাকিস্তানিদের। সেটা বালুচিস্তান লিবারেশন আর্মি উড়িয়ে দিয়েছে। সেটাকে দেখাচ্ছে, দেখো এটা ভারতীয়দের গাড়ি ছিল, ওপর দিয়ে পাহাড় দিয়ে যাচ্ছিল, পাকিস্তানের সেনার সঙ্গে লড়বে বলে মাঝপথেই টুস করে উড়িয়ে দিয়েছে। এরকমভাবে প্রচার করা হচ্ছে বড় করে। পাকিস্তান যে ভারতের 5টা জেট নষ্ট করেছে, আমি বলে 5টা করেনি ভাই, 500টা করেছে। ক্যারেক্টারলেস কান্ট্রি একটা পাকিস্তান এবং বাংলাদেশ, মিথ্যাবাদীর দেশ বাংলাদেশ এবং পাকিস্তান। এরা মিথ্যুক, এটা চিটিংবাজ, এটা চোর, এরা মানে কি বলবো, কিছু বলার নেই। যত কিছু খারাপ কিছু বলা যায় এদের উপর ছেড়ে দিন। এটা সেই ধরনের দেশ। তোরা 5টা নামে 500 ধ্বংস করে দিছিস, খুশি এবারে? তোরা খুশি তো ভাই যে তোরা 500 ধ্বংস করেছিস? 500 জেট তোরা ধ্বংস করেছিস। তোরা 5 লাখ ধ্বংস করে দিস, যা 5 লাখ জেট তোরা ধ্বংস করে দিস, খুশি এবারে? এখনও অবধি ভারত যতগুলো অ্যাটাক করেছে পাকিস্তানের ওপর, মিসাইল অ্যাটাক করেছে বা ড্রোন দিয়ে অ্যাটাক করেছে বা ফাইটার জেট দিয়ে অ্যাটাক করেছে, সবকটা কিন্তু ভারতীয় ভূখণ্ডের মধ্যে থেকে অ্যাটাক করেছে। যেখানে ভারত ইন্টারন্যাশনাল বর্ডার টপকায়নি, সেখানে পাকিস্তানি এয়ার ডিফেন্স সিস্টেম বিমানগুলোকে ধ্বংস করলো কী করে? আরেকটা ভালো কথা, চাইনিজ রেডার পাকিস্তানকে বলেছিল 2টো জেট তোমার দিকে আসছে, তোমরা প্রিপেয়ার হও। পাকিস্তান 2টো জেটকে উড়িয়ে দিয়েছে। পরে জানা গিয়েছিল ওই 2টো জেটই পাকিস্তানিদের ছিল। हमारे यहाँ ऐसा ही होता है। এই হচ্ছে পাকিস্তান এয়ার ডিফেন্স সিস্টেম, পাকিস্তান সেনাবাহিনী। তারা আবার বড় বড় কথা বলে, আমরা ভারতের এটা নষ্ট করেছি, ওটা নষ্ট করেছি, সেটা নষ্ট করেছি, আদপে নিজের মেশিন ধরে টানাটানি করেছি। আর কি করবি? কিছু করার কথা অকাত আছে তোদের। 1971-এ বাংলাদেশ তৈরি হয়েছিল, 2025 সালে বেলুচিস্তান তৈরি হবে। এই দুঃখে পাকিস্তানের সাথে গলা মেলাচ্ছে বাংলাদেশ। আমি বহু বাংলাদেশ বলতে শুনেছি, আমরা কাকে হারিয়েছি বুঝতে পারছেন? আমরা পাকিস্তানকে যে হারিয়েছি, পুনরায় তাদের সঙ্গে যুক্ত হওয়ার সময় এসে গেছে। চিন্তা করিস না ভাই, শিলিগুড়ি করিডোরেও আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ইনস্টল করা হয়েছে, অরুণাচলে S-400 ইনস্টল করা হয়েছে, ওখানেও রাফেল রয়েছে। চিন্তার কোনো কারণ নেই। বাড়াবাড়ি করবি, পাকিস্তানের যা হাল করতে দেবে তার একই হাল করা হবে। এবং যে চিকেন নেক রয়েছে ওটা সম্ভবত বাড়িয়ে নেওয়া হবে। চিন্তা কোনো কারণ নেই। অত লাফালাফির কোনো প্রয়োজন নেই যে লাফালাফি করলেই যে বিশাল কিছু করতে পারবি, এমনটা নয়। লাফালাফি করলে নিজের পায়ে নিজে কুড়োলটা মারবি। 2016-র একটা ক্রিকেট ম্যাচ মনে আছে, যেখানে কাংড়ারা এক্সাইটেড হয়ে, আলট্রা সুপার এক্সাইটেড হয়ে গিয়ে নাচানাচি করছিল, অথচ লাস্টে ম্যাচটা 1 রানে হেরে গিয়েছিল কাংড়ারা। বর্তমানে কাংড়ার অবস্থা সেম হয়ে গেছে। কাংড়া ভাবছে পাকিস্তানের কাছে নিউক্লিয়ার আছে, নিউক্লিয়ার। সেই নিউক্লিয়ারে ভয়ে ভারত সেদিয়ে যাবে এবং ভারতকে পাকিস্তান মেরে চলে আসবে, ভারত চুপচাপ মার খেয়ে নেবে। ভাই, এই ভ্রান্ত ধারণায় থাকিস না যে পাকিস্তান ভারতকে মেরে চলে যাবে, ভারত তাদের মারটি খাবে। এক গালে মারলে আরেক গাল বাড়িয়ে দেবে, দেয় মার, আরেক গালে মার, আরেক গালে মার, বলবে না ভাই। পেছনে একদম মিসাইল ঢুকিয়ে দেবে, বুঝেছো? কাংলা, ও কাংলা, পাকিস্তানের দুঃখে এত দুঃখী কেন হচ্ছ তোমরা? পাকিস্তান পাকিস্তান করে কেন গলা ফাটাচ্ছ? নিজের পায়ে নিজেই কুড়োলটা কেন তুমি মারছো? কুড়োল মেরে যদি পা খোড়া হয়ে যায়, পাকিস্তান তোমায় খাওয়াবে না, কারণ পাকিস্তানের একটা পা কাটা হয়ে গেছে অলরেডি। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেই দিয়েছে আমাদের হাতে বালুচিস্তানে কোনো কন্ট্রোল নেই। পাকিস্তানি সেনা হাতে বালুচিস্তানে কোনো কন্ট্রোল নেই, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। মানে যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে চলেছে বালুচিস্তান একটি স্বাধীন দেশ। সেই পরিস্থিতি দাঁড়িয়ে তোমরা কি বলছো? কার সাপোর্ট করছো? তোমরা কি দুটুকরো হওয়ার তালে আছো নাকি? ওখানে তোমায় কে বাঁচাবে? ইউনিস বাঁচাবে? নুনুবেল বাঁচাবে তোমাদেরকে? হ্যাঁ, কে বাঁচাবে তোমাদেরকে? ওখানে কেউ বাঁচাতে আসবে না। ট্রাম্প কি বলেছে শুনুন একবার। If Pakistan attacks India, I will not sit back. I will destroy Pakistan. Modi is my friend and I love the people of India. পাকিস্তান ভারতকে অ্যাটাক করলে তিনি পাকিস্তানকে ধ্বংস করে দেবেন, কারণ মোদি তার বন্ধু, ভারতীয় মানুষকে উনি ভালোবাসেন। রাশিয়া কি বলছে? পাকিস্তানের সঙ্গে কথাবার্তা বলে ব্যাপারটাকে মিটিয়ে নিন, কারণ এই কথা মোদিও পুতিনকে বলেছিল, কিন্তু পুতিনের বিরোধিতা কিন্তু করেনি মোদি।
প্রধানমন্ত্রী গিয়ে কিন্তু পুতিনের বিরোধিতা করেনি যে আপনি কেন করছেন, কেন করবেন, এটা ঠিক না, ওটা ঠিক না, তাকে বোঝাতে যায়নি। শুধু বলেছিলেন এটা যুদ্ধের সময় নয়, কথাবার্তা বলে মিটিয়ে নিন। জাস্ট সেটাই বলেছে পুতিন যে হ্যাঁ বেকার ঝামেলা করে লাভ কি, কথাবার্তা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তাই বলে অস্ত্র দিচ্ছে না বা কোনো কিছু হচ্ছে না বা পিছনে কাঠি করছে এমন কিছু ব্যাপার নেই। তুমি রাশিয়াকে পেয়ে গেলে, আমেরিকাকে পেয়ে গেলে, আর কাকে চাই ভাই? চায়না চুপচাপ সেদিয়ে বসে আছে, কিচ্ছু বলছে না, বলবে না। ওরা দেখে নিয়েছে যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কোনো কমমেন্ট নাই। পাকিস্তানকে এবং বাংলাদেশকে যতগুলো চাইনিজ প্রোডাক্ট দিয়েছে, মানে চাইনিজ ডিফেন্স ইকুইপমেন্ট দিয়েছে, সবকটাই তো খেলো না, খিলো না, বোঝা গেছে। পাকিস্তানে তো 90% প্রায় চাইনিজ এবং বাংলাদেশে প্রায় 60-70% চাইনিজ মিলিটারি ইকুইপমেন্ট যেগুলো রয়েছে সবগুলো চাইনিজ। কাজেই ওগুলো কোনো কাজে আসবে না। যখন প্রয়োজন হবে ওগুলো দিয়ে তোমরা কিছু করতে পারবা না, বুঝলা কাংলা? তোমরা একটি মিথ্যাবাদের দেশ, তোমরা ফেরেববাজের দেশ, তোমরা ঢপের চপের দেশ। তোমরা আজীবন কিছু করতে পারো নি, কিছু ছিঁড়তে পারো নি পৃথিবীতে। তোমাদের অকাত কি? কিছুই নাই। তোমরা শুধু মার খাও, এদিকে খাও ওদিকে খাও, সব দিকে মারই খাবা, বুঝতে পারছো? কদিন পরে ভারতের পায়ে পা লাগে ঝগড়া করতেছো তো, কদিন পরে ভারতের কাছ থেকে মিসাইলও খাবা। একদম তোমার এই ছোটো ফুটা টুক করে ঢুকে যাবে, দিয়ে ধম করে ফেটে যাবে, বুঝতে পেরে যাবে কেমন লাগে। হনুমান শালা, সরি শুয়োর শালা। ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।